ওগো তুমি হও বা না হও, আমি যে হলাম গো, ওগো তুমি ওগো হওয়া না, ওগো আমি যে তোমার হলাম গো। এ দেহ আমি জন্মের মতো, জন্মের মতো বিকায়ে দিলাম। এ দেহ জন্মের মতো আমি বিকিয়ে দিলাম, দেহ জন্মের মতো আমি বিকায়ে দিলাম। হাগৌর তোমার ওই শ্রী চরণে দেহ জন্মের মতো বিকায়ে দিলাম। আগো নিতাই গৌর হরি বল হরি বল। এই শ্রীচরণে দেহ জন্মের মতো বিকায়ে দিলাম, ওগো গৌর তোমার ওই শ্রীচরণে এই দেহ জন্মের মতো বিকায়ে দিলাম। আমার ধরম করো তোমার ওই রাঙা চরণ, আমার ধর্ম কর তোমার রাঙা চরণ, আমার ধর্ম কর তোমার ওই রাঙা চরণ। আমি তোমার ওই শ্রী চরণে নিলাম শরণ, ধরম করো তোমার ওই রাঙা চরণ। ও চরণে নীলাভ শরণ তোমার রাঙা চরণ, তোমার চরণে আমি নীলাভ শরণ, আমার ধর্ম কর
তোমার ওই রাঙা তোমার ওই শ্রী চরণে নীলাম শরণ তুমি দয়া করে গ্রহণ করো। ওই চরণে নীলাম শরণ দয়া করে হরিবল হরিবল ওই চরণে নীলাম শরণ দয়া করে গ্রহণ ওই চরণে নীলাম শরণ দয়া করে গ্রহণ আমার ধর্ম করো তোমার ওই রাঙা চরণ। আমাদের গৌড়ের ওই অপ্রাকৃত রূপ মাধুর্য দর্শন করতে হলে দেহটা চাই ভজনযোগ্য দেহ, আর নয়ন দরকার দর্শন করবার উপযুক্ত নয়ন, ভজনযোগ্য নয়ন, জ্ঞান নয়ন, ভাব নয়ন, দিব্য নয়ন। ওই নয়ন দ্বারাই কেবল আমরা গৌড়ের ওই অপ্রাকৃত প্রেমের মূর্তিখানি দর্শন করতে পারব। কলি পাবন অবতার মহাপ্রভু গৌর হরি আমাদের এত করুণা করেছেন, যিনি আমাদের এই কলিহত জীবকে দান করেছেন অনর্পিত প্রেমধন, আর নামের সঙ্গে নাম দান করেছে, আর নামের সঙ্গে দান করেছে অনর্পিত প্রেমধন। অনর্পিত প্রেমধন যা অন্য কোনো কালে দান করা হয়নি, সেই গোলকের প্রেমধন অকাতরে হাতে ধরে পায়ে পড়ে বিলিয়েছেন প্রভু। শুধু তাই নয়, এই প্রেমধন আমাদেরকে দান করেছে, নামে প্রেমে মালা গেঁথে জগৎজীবের কণ্ঠে পড়িয়েছে। শুধু তাই নয়, কলিপাবন অবতার মহাপ্রভু গৌরহরি তার এই অপ্রাকৃত অনর্পিত প্রেমধন আবার পদ্মা নদীর কাছেও গচ্ছিত রেখেছে। কার জন্য? ঠাকুর মহাশয়, নরোত্তম ঠাকুর মহাশয়ের জন্য পদ্মা নদীর কাছে ওই প্রেমধন গচ্ছিতও রেখেছেন। মহাপ্রভু সকল পার্শ্বদগণকে নিয়ে একবার বৃন্দাবনে যাওয়ার সময় মালদা হয়ে রাজশাহী জেলায় এসেছিলেন। সকল পার্শ্বদগণকে নিয়ে পদ্মা নদীতে যখন স্নান করতে নামলেন, প্রভু আমার হঠাৎ ডাকতে লাগলেন নরু নরু বলে। এবার প্রভুর যেসব পার্শ্বদ রয়েছে তারা বলতে লাগলেন, প্রভু আমরা এখানে যারা আছি তাদের মধ্যে তো কারো নাম নরু নেই, তাহলে তুমি কাকে নরু বলে ডাকছো? প্রভু বলছে, আমি যাকে ডাকছি সে তো এখনো জন্মই নেয়নি। আমি যাকে ডাকছি সে এখনো জন্মই নেয়নি। এবার পার্শ্বদগণ বলছে, তাহলে তুমি কাকে উদ্দেশ্য করে ডাকছো? প্রভু বলছে, আমি যাকে ডাকছি তার নাম হবে নরোত্তম, আর আমি তার জন্য এই পদ্মা নদীর কাছে প্রেমধন গচ্ছিত রেখে গেলাম। এবার পদ্মা নদীর কাছে মহাপ্রভু নরোত্তমের জন্য প্রেমধন গচ্ছিত রাখলো। পদ্মা নদী যখন প্রভুকে জিজ্ঞেস করলো, প্রভু এত মানুষ আমার নদীতে আমার জলে স্নান করতে আসে, নরোত্তমকে আমি কেমন করে বুঝবো? তখন প্রভু উত্তর দিলেন, যার পরশে তুমি অধিক তরঙ্গিত হবে বুঝবে সেই নরোত্তম। এমনি করে পদ্মা নদীর কাছে প্রেমধন গচ্ছিত রেখে মহাপ্রভু চলে গেলেন। এবার রাজশাহী জেলার রাজার ঘরে জন্ম নিল নরোত্তম। এবার রাজার পুত্র হলো শ্যাম বর্ণের, কিন্তু রাজার পুত্র হয়েছে সারা নগরে আনন্দ যেন আর ধরে না। আর এদিকে নরোত্তমের পিতা, যখন নরোত্তম আস্তে আস্তে একটু একটু বড় হয়ে উঠলেন, শিক্ষার ব্যবস্থা করলেন পণ্ডিত মহাশয়ের কাছে। এবার শিক্ষক মহাশয় বললেন, আমি নরোত্তমকে শিক্ষা দিতে পারি, কিন্তু শর্ত একটাই, অন্য সবাই আমার কাছে যেভাবে পড়তে আসে নরোত্তমকে আমি ঠিক সেভাবেই পড়াবো। রাজার ছেলে বলে অধিক কোনো সুযোগ সুবিধা আমি তাকে দেব না। আপনি যদি এই শর্তে রাজি হন তাহলে আমি নরোত্তমকে শিক্ষা দেব। এবার রাজা বললেন, বেশ তাই হবে। নরোত্তমকে নিয়ে গেলেন এবার পণ্ডিত মহাশয়ের কাছে। পণ্ডিত মহাশয় বললেন, নরোত্তম তোমাকে তো আমি পড়াবো, কিন্তু তার আগে তুমি আমাকে একটু পরীক্ষা দাও, আমি দেখি তুমি বাড়িতে কি কি শিখেছো। তো তুমি ক খ দিয়ে একটু লেখো তো দেখি কি কি শিখেছো, ক খ দিয়ে কি বাক্য শিখেছো। এবার নরোত্তম ঠাকুর মহাশয় লিখতে লাগলেন, কলি শ্রীকৃষ্ণ চৈতন্য
চৈতন্যই অবতার কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্যই অবতার কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার কলির যুগে শ্রীকৃষ্ণ তো চৈতন্যই অবতার। হরিবল ক দিয়ে লিখলো কি? কতে কলিযুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। এবার খ দিয়ে কি লিখলো? খেলিবার প্রবন্ধে কইল খোল করতা খেলিবার প্রবন্ধে কইল খোল করতা খেলিবার প্রবন্ধে কইল খোল করতা খেলিবার প্রবন্ধে কইল খোল করতা। এবার গ দিয়ে কি লিখলো? গড়াগড়ি যান প্রভু নিজ সংকীর্তনে ওরে গড়াগড়ি যাই প্রভু নিজ সংকীর্তনে গড়াগড়ি জানে প্রভু নিজ সংকীর্তনে। এবার ঘরে ঘরে কৃষ্ণ নাম দেন সর্বজনে ওরে ঘরে ঘরে কৃষ্ণ নাম জানে সর্বজনে ঘরে ঘরে কৃষ্ণ নাম দেন সর্বজনে। উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া জীবের লাগিয়া হরিবল কি বলছে? উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবের লাগিয়া চেতন করান কৃষ্ণ নাম দিয়া চেতন করান কৃষ্ণ নাম প্রেম দিয়া। হরিবল এবার নরোত্তম মহাশয় লিখতে লাগলেন উচ্চ স্বরে কাঁদে প্রভু জীবেরও লাগিয়া। আর কি বললেন? চতে এবার হরি নাম সকলকে বিলাচ্ছেন। এমনি করে যখনই লিখে দিলেন প্রত্যেকটি অক্ষর দিয়ে, এবার পণ্ডিত মহাশয় বলতে লাগলেন নরোত্তম আমি তোমাকে শিক্ষা কি দেব, তুমি তো নিজেই শিখে এসেছো। এমনি করে নরোত্তমের বেশ কিছুদিন এই শিক্ষা চলতে লাগলো। কিছুদিনের মধ্যেই নরোত্তম ঠাকুর মহাশয় একটা পাণ্ডিত্যের অধিকারী হয়ে ঘরে ফিরলেন। এবার রাজার পুত্র ঘরে ফিরে এসেছে, মহা সমাবেশ। নরোত্তম ঠাকুর মহাশয় পিতাকে বলতে লাগলেন পিতা আমি তোমার কাছে একটি জিনিস চাই, আজকে তুমি দেবে? পিতা বলছে তুই আমার কাছে কি চাস? তুই যা চাইবে আমি তাই দেব। নরোত্তম বলতে লাগলেন আমি আজকে পদ্মা নদীতে স্নান করতে যেতে চাই, কারণ শুনেছি চৈতন্য মহাপ্রভু এক সময় এই পদ্মা নদীতে অবগাহন করেছে, তার চরণধূলি হয়তো পদ্মার জলে মিশে রয়েছে, তাই আমি ওই চরণধূলি পাওয়ার জন্য পদ্মা নদীতে স্নান করতে চাই। এবার রাজা বলতে লাগলেন বেশ স্নান করতে চাবি ভালো কথা, তাহলে হাতি ডেকে দিই। নরোত্তম বলছে না আমি হাতিতে করে পদ্মায় স্নান করতে যাব না, তো ঘোড়া ডেকে দেই। বলছে না আমি ঘোড়ার পিঠে চেপেও পদ্মা নদীতে স্নান করতে যাব না। তাহলে কিভাবে যাবি? পালকি ডেকে দেব? বলছে না আমি পালকিতেও যাব না। তাহলে কিভাবে যাবি? হেঁটে হেঁটে যাবি? বলছে না আমি হেঁটেও যাব না। তাহলে তুই যাবি কিভাবে? নরোত্তম বলতে লাগলেন পিতা আমি পদ্মা নদীতে মহাপ্রভুর ওই প্রেমধন আর চরণধূলি পাওয়ার জন্য যাব, হাতিতেও নয়, ঘোড়াতেও নয়, হেঁটেও নয়, পালকিতেও নয়। আমি কেমন করে যাব জানো? ধুলাই গড়াগড়ি দিয়ে যাব, ধুলাই গড়াগড়ি দিয়ে যাব, ধুলাই গড়াগড়ি দিয়ে যাব। ভক্তের চরণ ধুলি অঙ্গে মেখে ধুলাই গড়াগড়ি
দিয়ে যাব। ভগতের চরণ ধরি হরিবল হরিবল অঙ্গে মেখে ধোলাই গোরা গরি দিয়ে যাব। ভক্তের চরণে ধুলি আমার অঙ্গে মেখে ধুলায় গড়া গরি দিয়ে যাব। ভক্তের চরণে ধুলি চরণে ধুলি চরণে ধুলি অঙ্গে মেখে গড়া করি দিয়ে যাব। ভগতের চরণ ধলি ভগতের চরণ ধলে দিয়ে যাব। ভোলাই গড়া গরি অঙ্গে মাগব। ভক্তের চরণ ধুলি আমার এই অঙ্গে মেখে চরণ ধুলায় গড়া গরি দিয়ে যাব। ভক্তের চরণে ধুলি অঙ্গে মেখে হা প্রভু দয়া করো বলে হরিবল হরিবল বলে ধোলাই গড়া গরি যাব। করো বলে ধোলাই গড়া গরি যাব। আমায় কৃপা করো বলে ধোলাই গড়া গড়ি দিয়ে যাব। এমনি করে রাজপুত্র নরোত্তম ধুলায় গড়াগড়ি দিতে দিতে পদ্মা নদীর কাছে গিয়ে উপস্থিত। এবার সেনাপতি রাজার ছেলে রাজার সেনাপতিকে পাঠিয়ে দিয়েছে নরোত্তমের সঙ্গে পাহারায় থাকবার জন্য। এবার পদ্মার তীরে গিয়ে নরোত্তম সেনাপতিকে বললেন, সেনাপতি মহাশয় আপনি একটু পারে বসুন, আমি এই এখনই পদ্মায় যাব, একটা ডুব দিয়েই আবার উঠে চলে আসব, আপনি পারে বসে অপেক্ষা করুন। এবার সেনাপতি মহাশয় পদ্মার পাড়ে বসে রইল। আর এদিকে নরোত্তম স্নান করবার নামবার পূর্বেই পদ্মা নদীর জল একটুখানি স্পর্শ করে মাথায় ছুঁয়ে প্রণাম করলেন। আর যখনই নরোত্তমের স্পর্শ পেল পদ্মা নদী, অমনি অধিক তরঙ্গিত হতে লাগলো। যখনই অধিক তরঙ্গিত হতে লাগলো, পদ্মা নদীর তরঙ্গ বেড়ে গেল। তরঙ্গের এত বেগ হলো নরোত্তমকে পার থেকে পদ্মা নদী নিজের বক্ষে নিয়ে গেল। নরোত্তম পদ্মা ভিতরে চলে গেলেন। এবার যখনই পদ্মার ভিতরে পদ্মা নদী নরোত্তমকে নিয়ে গেছেন, এবার নরোত্তম দেখছে পদ্মার মধ্যে একটা নারী মূর্তি বসে রয়েছে। নরোত্তম জিজ্ঞেস করলেন, মা তুমি কে জলের মধ্যে বসে আছো? এবার পদ্মা নদী বলতে লাগলেন, আমি পদ্মা, আমি বসে আছি, অপেক্ষায় ছিলাম মহাপ্রভু যে তোর জন্য প্রেমধন আমার কাছে গচ্ছিত রেখে গেছিল, সেই প্রেমধনে আমি এতদিন ধনী ছিলাম, আজকে তুই এসেছিস, আজকে সেই প্রেমধন আমি তোকে দেব। এমনি করে আজকে নরোত্তম মহাশয়কে পদ্মা নদী সেই গচ্ছিত প্রেমধন দান করলেন। প্রেমধন পেয়ে নরোত্তম যখনই উঠে আসছে নদীর জল থেকে,
এদিকে তীরে যে সেনাপতি বসেছিল অপেক্ষায়, সে নরোত্তমকে দর্শন করে চিনতে পারলেন না। কেন চিনতে পারল না? কারণ রাজার ছেলে জন্ম হয়েছিল কালো হয়ে, আর মহাপ্রভুর প্রেমধন পেয়ে নরোত্তম এবার শ্যামবর্ণ ছেড়ে গৌরবর্ণ ধারণ করেছে। তাই সেনাপতি মহাশয় নরোত্তমকে দেখে চিনতে পারলেন না। সেই প্রেমধন, মহাপ্রভুর গচ্ছিত প্রেমধন এবার নরোত্তম মহাশয় পেলেন, আর তার নাম হলো ঠাকুর মহাশয়, নরোত্তম ঠাকুর মহাশয়, প্রেমভক্তির মহাজন ঠাকুর নরোত্তম। সেই এখনও সেই স্থানটি রয়েছে রাজশাহীতে, প্রেমতলির যে ভজনস্থলী তার পাশেই পদ্মা নদীতে, যেখানে নরোত্তম মহাশয়ের জন্য মহাপ্রভু প্রেমধন গচ্ছিত রেখেছিল, সেই স্থানে এখনও মানুষ প্রেমধন পাবার জন্য ছুটে যায়। সেই স্থানে গিয়ে সকলে পদ্মা নদীতে অবগাহন করে মহাপ্রভুর প্রেমধন লাভ করে। তো এই যে মহাপ্রভু গৌরহরি আমাদের জন্য সেই অনর্পিত প্রেমধন দান করে ছকাতরে, তাই সেই মহাপ্রভু গৌরহরি প্রেমের অবতার। সেই প্রেমের মূর্তি দর্শন করতে হলে আমাদের তো আগে দেহটা ভজনযোগ্য দেহ দরকার, নয়নটা দরকার দেখবার মতো নয়ন, আর যার জন্য দরকার সদ্গুরু কৃপা। সদ্গুরু কৃপা ছাড়া ভজনে সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়। তাই সাধনার পূর্বে আগে সদ্গুরুর চরণ আশ্রয় অবশ্যই দরকার। তো সদ্গুরু চরণ যদি আশ্রয় না করি, সাধনায় সিদ্ধি লাভ কি সম্ভব নয়? এই প্রশ্নের উত্তর দিয়েছিলেন রামকৃষ্ণ পরমহংসদেব স্বামী বিবেকানন্দকে। বিবেকানন্দের পূর্বাশ্রমের নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। একদিন রামকৃষ্ণ পরমহংসদেব নরেনকে ডেকে বলছে, নরেন, সাধনা করতে হলে প্রথমেই সাধনার পূর্বে সদ্গুরু কৃপা দরকার, সদ্গুরু চরণ আশ্রয় দরকার। যদি সদ্গুরু কৃপা না হয় সাধনায় সিদ্ধি লাভ সম্ভব নয়। নরেন বলছে, ঠাকুর, যদি আমি মন দিয়ে সাধনা করি তাহলে কি আমি সাধনায় সিদ্ধি লাভ করব না? মন দিয়ে যদি সাধনা করি আমি তো সাধনায় সিদ্ধি লাভ করব, কেন সদ্গুরু কৃপা দরকার? এবার ঠাকুর বলছে, নরেন ভালো করে তাকিয়ে দেখ, গঙ্গা দিয়ে একটা স্টিমার যাচ্ছে, এই স্টিমারটা এখান থেকে চন্দননগর পৌঁছতে কত সময় লাগবে? নরেন বলছে, এখান থেকে স্টিমার চন্দননগর যেতে 6 ঘন্টা লাগবে। এবার ভালো করে তাকিয়ে দেখ, পাশেই একটা ডিঙি নৌকো যাচ্ছে, তাহলে ওই ডিঙি নৌকাটা এখান থেকে চন্দননগর পৌঁছতে কত সময় লাগবে? নরেন বললেন, স্টিমার তো অনেক দ্রুত যায় আর ডিঙি নৌকা আস্তে আস্তে যায়, যদি স্টিমারের 6 ঘন্টার সময় লাগবে তাহলে ডিঙি নৌকার সময় লাগবে 10 ঘন্টা। আচ্ছা বেশ, তাহলে স্টিমারের সঙ্গে যদি ডিঙি নৌকাটাকে যোগ করে দেই তাহলে কতক্ষণে ওই ডিঙি নৌকাটা চন্দননগর পৌঁছবে? নরেন বলছে, ঠাকুর এত সহজ একটা প্রশ্ন করছো, আর এই ডিঙি নৌকাটাকে যদি স্টিমারের সঙ্গে বেঁধে দেওয়া হয় তাহলে ডিঙি নৌকাটাও তো স্টিমারের গতিতেই চন্দননগর পৌঁছবে। ঠাকুর বলছেন, আমি তো বুঝতে পেরেছি, কিন্তু তুই বুঝতে পারিসনি। ডিঙি নৌকাটা যদি স্টিমারের সঙ্গে বাঁধবার পর স্টিমারের গতিতেই চলে যায়, ঠিক তেমনি তুই কখন সাধনা করে সাধনায় সিদ্ধি লাভ করবি, কিন্তু তোর সাধনার সঙ্গে যদি সদ্গুরু কৃপা যোগ হয় তুই অনায়াসে ভবসিন্ধু পার হয়ে যাবি। তাই আমাদের বললেন, সদ্গুরু কৃপা গুণে, সদ্গুরু কৃপা লয়ে কেউ যদি একবার গৌড়ের ওই রূপ দর্শন করতে পারে, তারা গৌর চরণে দেহ মন প্রাণ বিকিয়ে দেয়। তা আমাদের বললেন, ওহে জগৎজী, তোমরাও গৌড়ের ওই রূপটা দর্শন করো, রাধাকৃষ্ণ মিলে যে গৌর হয়েছে সেই রূপটা তোমরাও দর্শন করো। আজকে গৌরহরি আমার ভাবি বিভোর, একই দেহে তার 2 ভাব, কখনো রাধা ভাব আবার কখনো বা কৃষ্ণ ভাব। এই যে রাধাকৃষ্ণ মিলে গৌর হয়েছে, তাই গৌরের একই দেহে 2 ভাব আর একাই গৌরের মধ্যে বিলাস হয়। তাই গৌরহরি আজকে যেন ভাবে বিভোর, যেন সারা নিশি নেচে গিয়ে বিলাস করেছে। তাই গৌর আজকে ঘুম থেকে জেগে উঠেছে, কিন্তু ঘুমের অলসতা যেন আর যায়নি। তাই কখনো নয়ন উন্মিলন করছে, কখনো বা মুদ্রিত করছে।
তাই বললেন ঘুমে ঢুলু ঢুলু নয়ন রাতা ঈষদ অলস মুতিত পাতা। গৌরহরি ঘুমে বিভোর, তাই ঘুমের অলসতা কাটাবার জন্য কি করলেন? ওরে অঙ্গলি মোড়ায়ে মোড়ায়ে তনু, ওরে অঙ্গলি মোড়ায়ে মোড়ায়ে তনু, অঙ্গলি মোড়ায়ে মোড়ায়ে তনু, জৈছন অতন কনক ধনু। ওরে জৈছনে অতন কনক ধনু, আরে জৈছনে অতন কনক ধনু, তনু নয় ধনু রে, তনু নয় ধনু রে, তনু নয় ধনু রে, অপ্রাকৃত মদনে তনু নয় ধনু রে। ওরে অপ্রাকৃত মদনে তনু নয় ধনু রে, যেন অপ্রাকৃত মদনে তনু নয় ধনু রে, জৈছন অতনু কনক ধনু, জৈছনে অতন কনক ধনু, আরে জৈছনে অতনু কনক ধনু। গৌরহরি ঘুমের অলসতা কাটাবার জন্য অঙ্গখানি আড়মোড় করলেন। ধনুক যেমন দেখতে বাঁকা, প্রভু তার অঙ্গখানি ধনুকের মতো করে বাঁকা করলেন। আর গৌড়ের ওই ভাব দেখে বৈষ্ণব কবি বলছেন, এ যেন অপ্রাকৃত নবীন মদন জেগে উঠল। ওরে অপ্রাকৃত নবীন মদন জেগে উঠল, এ যেন অপ্রাকৃত নবীন মদন জেগে উঠল। মদনের দর্প চূর্ণ করবে বলে নবীন মদন জেগে উঠল। ওরে মদনের চূর্ণ করবে বলে নবীন মদন জেগে উঠল। মদনের দর্প চূর্ণ করবে বলে এবার নবীন মদন জেগে উঠল। নবীন মদন জেগে উঠল, নবীন মদন জেগে উঠল, নবীন মদন জেগে উঠল। মদনের দর্প চূর্ণ করবার জন্য আজকে অপ্রাকৃত নবীন মদন ঘুম থেকে জাগলেন। যখনই প্রভু আমার ঘুম থেকে জেগেছে, এবার নদেবাসী ভক্তগণ আওল সকল ভক্তগণে, আওল সকল ভক্তগণে, আওল সকল ভক্তগণে, তারা ধেয়ে এলো রে, তারা ঘেয়ে এলো রে, তারা ধেয়ে এলো রে, গৌর বদন দেখবে বলে তারা ধেয়ে এলো রে। ওরে গৌর বদন দেখবে বলে তারা ধেয়ে এলো রে, আমার গৌর বদন দেখবে বলে তারা ধেয়ে এলো রে। লীলা বিহানে হরষিত মনে, লীলা বিহানে হরষিতা মনে, আজ মিলিলা বিহানে হরষিত মনে, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, ওরে গৌর বদন দর্শনে আনন্দ ধরে না।